এই দেখো বন্ধুরা, আমার বৌদিদি মাছ ধরেছে। এটা কি মাছ বৌদিদি? পাঙ্গাস। পাঙাশ মাছ। আরে মাগুর। মাগুর। দেখেছো পা স্লিপ কাটছে। এই দেখো খেলছে, বলছে আমি ধরেই ছাড়বো। ভাগছে। A few moments later. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো এখন বাজে 2:30। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ওয়েদারটা পুরো একটু একটু ঠান্ডা, মানে বৃষ্টি বৃষ্টি আসবে ভাব। এখন তো বৃষ্টির দিন, তাই বৃষ্টি বৃষ্টি আসবে ভাব। আকাশটাও হালকা হালকা অন্ধকার করেছে। আর সব কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এই দেখো এই হাওয়াতে এই পড়ে গেছে কাপড়টা। এমন জল পুরো এদিকে চারিপাশে জল ভিজে মানে ভরে গেছে। আর এ দেখো কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, আর এখানে এটা পড়ে গেছে হাওয়ায়। তো এখন একটু বসে আছি, এখানে আমার বৌদিদি রাখি বানাচ্ছে। তো বন্ধুরা সকালবেলা খাবার খেয়েছি, আর এখন খাওয়ার পুরো খিদে পেয়ে গেছে। ভাবছি কি খাই, কি খাওয়া যায়। তো আজকে নিরামিষ ছিল, তো সেরকমভাবে খাওয়ারও খাইনি। নিরামিষ একদমই খেতে পারি না। তো দেখি কি খাওয়া যায়। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো এখানে মাছ আছে, সব মাছ, জ্যান্ত মাছ আছে। এই মাছটাও জ্যান্ত, লাগছে না, মরে গেছে, কিন্তু এই মাছটাও জ্যান্ত। আর যেহেতু আমার বাবা ব্যবসা করে মাছের, আর তার জন্য আজকে না সব মাছ বেঁচে গেছিলো। এই দেখো সব মাছ বেঁচে গেছিলো। আমার ধরতে প্রচুর ভয় করে, তাই আমি ধরে দেখাতে পারছি না। এগুলো সব সার্পিয়ান মাছ। আর একটা মরে গেছিলো, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছে। ওটা জ্যান্ত ছিল, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে। এই দেখো, দেখা যাচ্ছে? এই দেখো বন্ধুরা, আমার বৌদিদি মাছ ধরেছে। এটা কি মাছ বৌদিদি? পাঙ্গাস। পাঙাশ মাছ। আরে মাগুর। মাগুর। দেখেছো পা স্লিপ কাটছে। এই দেখো খেলছে, বলছে আমি ধরেই ছাড়বো। ভাগছে। এই দেখো বহুত চালাক এই মাছটা। ই না। হ্যাঁ। তো আমি দেখো এখানে কেটে নিয়ে রেখেছি আম, এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমার খিদে পেয়েছিল, তো এখন খাওয়ার খাবো না, একবারে বিকালবেলা রান্না হবে, সকাল সকালে রান্না হবে, কারণ ঝড় বৃষ্টির দিন। তো ওর জন্য এখানে আম কেটে রেখেছি, আর এখানে লবণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, খাবো। তো এখন খেয়ে দেখবো কিরকম লাগছে, টক কি মিষ্টি। টক আছে। খিদা পেয়েছিল, কিন্তু কি করা যাবে, আম দেখে লোভ সামলানো যাচ্ছে না, তো আমি খেয়ে খিদা কমিয়ে দিই। আম খেয়ে নিয়েছি। এবার দেখো প্রসাদ সকালে রাখা ছিল, সবাইকে দিয়ে আমি খেয়ে নেবো। আমার একটা অভ্যাস ভালো, আগে প্রসাদ আমি খেয়ে নিই। খাওয়ার পরে যখন আমার মনে পড়ে, তবে গিয়ে আমি নমস্কার করি। আমি কি বলবো আর, তারপর যখন আমার মনে পড়ে তখন বাবা আমি তো নমস্কার করিনি, এরকমই আমি করি সব সময়, ভুলে যাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। প্রসাদ। তো এখন সব কাজও করে নিলাম, বিকালে যা যা কাজ থাকে সব কাজ হয়ে গেল। এখন একটু ঘরে বসে আছি, প্রচুর গরম লাগছে, ফ্যানের হাওয়া খাচ্ছি। তো এবার বাইরে যতগুলো কাপড় আছে সব উঠাতে হবে। আর তারপরে তো রাত্রেবেলা রান্নাও বসাতে হবে, যেহেতু এখন কারেন্টও চলে যাচ্ছে, আর ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টিরও দিন। তো এখন যাবো আগে কাপড়গুলো উঠাতে। প্রথমত আগে একটু পাংখার নিচে বসি, প্রচুর গরম লাগে। এই দেখো বন্ধুরা কত হাওয়া দিচ্ছে, আজকে মনে হয় বৃষ্টি আসবে। এই দেখো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি আসবে। আর সবাই এখানে বেরিয়েছে। আমাকে তো ঠান্ডা লাগছে প্রচুর, গরমের দিন কিন্তু ঠান্ডা আমাকে লাগে। একটু হাওয়া বৃষ্টি দিলেই মনে হয় প্রচুর ঠান্ডা লাগছে, আর ঠান্ডার দিন মনে হয় চলে এসছে, কিন্তু আসলে গরমের দিন। তো বন্ধুরা বিকালবেলা কাজ হয়ে গেছে, কাপড়গুলো যত ছিল সব উঠিয়ে দিয়েছে বৌদিদি। আমি এতক্ষণ ঘরে ছিলাম, শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর যেই বাইরে বেরোলাম দেখলাম ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া হাওয়া দিচ্ছে। দেখো ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। আমাকে তো মনে হচ্ছে আমি সোয়েটার পরে নিই। আমাকে তো মনে হচ্ছে যে গরমের দিন কি ঠান্ডার দিন বোঝা যাচ্ছে না। তা আমি বাইরে বেরিয়ে গেছি। এখন দেখো এই সোয়েটার তো পরিনি, এই ওড়না দিয়ে গায়ে পরিয়ে দিয়েছি। আমার মনে হয় আজকে অনেক জোর বৃষ্টি আসবে। এই আমি বললাম না, রোজ এই সময়টাই হাওয়া দেবে, এই সময়টাই বৃষ্টি আসবে। আর আজকে মনে খুব জোরদার বৃষ্টি আসবে। দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, বজ্রঝড় পুরো হাওয়া দিচ্ছে। ওয়েদারটাও আজকে খুব সুন্দর। আমার মনে হয় আজকে ঠিক বৃষ্টি আসবেই, ঝড় তুফান আসবেই।
আর এখানে সবাই আমাদের ঘরের সবাই বেরিয়ে গেছে, বেরিয়ে হাওয়া খাচ্ছে। এই দেখো সবাই বেরিয়ে গেছে, এখানে সবাই গল্প করছি আমরা। আর আমার মেয়ে তো কি বলবো, বদমাশি করছে, ওইখানে একা একা চলে গেছে। জলের ওদিকে প্রচুর জল, এমনি এদিক ওদিক বেঁধে নিয়েছে, জল বাঁধছে, পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি এখানে সবার সাথে গল্প করছি, একটু বসে দাঁড়িয়ে থাকি, তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে রাত্রিবেলা যে রান্না হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো দেখো এখন অন্ধকার হয়ে গেছে, এখন ঘরে যাব। আকাশটা অন্ধকার করে দিয়েছে। আবার ঘরে গিয়ে আজকে হবে লিট্টি হবে। লিট্টু চেনো বন্ধুরা? লিট্টি ওই হয় না, ছাতু ভরে বানায় আমার মারা, আমার বাড়ির লোকেরা খায়, কিন্তু আমার খেতে ইচ্ছা হয় না। আমি বাঙালি, তাই আমি বাঙালি খাবার খাই। আর সত্যি কথা বলতে একটু আমি ভাত বানাবো, ওই ভাতই খাবে। আর আমি বাঙালি, কিন্তু আমার কি বলে পরিবার, ওরা হিন্দুস্তানি, বিহারি হিন্দুস্তানি যা বলা হয়। আমি বাঙালি, আমাদের লাভ ম্যারেজ বিয়ে। সো বন্ধুরা, তোমাদেরকে যেহেতু আমি বলেছিলাম আমি তোমাদেরকে লাউ দিব, তোমরা আমারে কমেন্ট করলে না, তাই লাউটা কেটে নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। তুমি যদি কমেন্ট করতা তাই আমি তোমাদেরকে লাউ দিতাম, কিন্তু তোমরা কমেন্টই করলা না। দেখো এখানে এরা বাড়ির লোকও এসে গেছে, দেখো বাড়ির লোকও এসে গেছে। এখানে যেহেতু লাউ ছিল, একটা আছে শুধু, একটাও নেই, শেষ। দেখা যাবে কি করে, এখানে এখন দেখাও যাবে না, অন্ধকার হয়ে গেছে যে। আর এরা বাড়িতে এসে গেছে, তাই আমি তোমাদেরকে বলেছিলাম কি আগের থেকে আমার কমেন্টে জানাই, কিন্তু তোমরা জানাবে না। আমরা কেটে নিয়ে চলে গেছি, আমরা খেয়ে। তো বন্ধুরা, রাত্রে খাওয়া হয়ে গেছে আমার। জানোই আজকে লিট্টি বানিয়েছে, তো আমি তো লিট্টি খাই না, তার জন্য দুপুরে সবজি ছিল রাখা, আর এখন একটু ভাত বানিয়েছি, সেটা খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে এখানে টিভি দেখছে। আর আমি এখন যাব ঘুমোবো, অনেক রাত হয়ে গেছে রাত্রে। এখন ঘুমোবো বলতে কি, এখন একটু টিভি দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। 9:30 বাজে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।